হ্যালো ফ্রেন্ডস, প্রোটেক্টর গাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করতে পারি। যদি আমরা ফেসবুক এবং মেসেঞ্জার থেকে কিছুদিনের জন্য বিরতি চাই, তাহলে আমরা এগুলিকে ডিঅ্যাক্টিভেট করার মাধ্যমে সেটি করতে পারি। তো চলুন প্রসেসটি দেখে নিই। তো এর জন্য সবার প্রথমে আমাদেরকে এই যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং তারপরে এখানে দেখুন একটা ট্রিপল গ্রিড আছে। এই ট্রিপল গ্রিডে আমাদের ক্লিক করতে হবে এবং তারপরে এখানে এই যে সেটিং আইকন, এটাতে আমাদের ক্লিক করতে হবে। কিন্তু এটাতে ক্লিক করার আগে আমাদের দেখতে হবে যে আমরা কোন অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে যাচ্ছি। যেমন দেখুন এখানে আমার মুজাফফর হোসেন বলে একটা অ্যাকাউন্ট, মুজাফফর হোসেন মিদ্দার বলে এই অ্যাকাউন্টটিকে আমি ডিঅ্যাক্টিভেট করতে যাচ্ছি। তো আমি এটিকে লগ ইন করে নিয়েছি এবং তারপরে আপনারা এই সেটিং আইকনে ক্লিক করবেন। এবারে সবার নিচে চলে আসতে হবে। সবার নিচে আসলে আমরা দেখতে পাবো এখানে একটা অপশান রয়েছে অ্যাকাউন্ট সেন্টার বলে। তো নিচে দেখুন এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার বলে যে অপশানটা আছে, এখানে আমাদের ক্লিক করতে হবে এবং তারপরে এখান থেকে পার্সোনাল ডিটেলস, তারপরে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তারপরে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন। এবার এখান থেকে আমাদের অ্যাকাউন্টটিকে চুজ করে নিতে হবে। যেহেতু আমরা ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে যাচ্ছি, তো আমি এখান থেকে ফেসবুকটাকে চুজ করে নেব। এবারে প্রথমটাই টিক রাখতে হবে আমাদের ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে রেখে আমরা জাস্ট এই কন্টিনিউয়ে ক্লিক করব। এবারে বলছে যদি আমাদের এই অ্যাকাউন্টের সাথে কোনো পেজ থেকে থাকে, তো সেই পেজগুলিও ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে যদি সেখানে অন্য কোনো অ্যাডমিন না থাকে। তো আপনাদের যদি পেজ থেকে থাকে তাহলে আপনারা সেই পেজে অন্য কাউকে অ্যাডমিন দিয়ে তারপরে আপনাদের অ্যাকাউন্টগুলিকে ডিঅ্যাক্টিভেট করবেন। তো এখান থেকে আমি সিম্পলি কন্টিনিউ ক্লিক করছি। এবারে আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে আমাদেরকে কন্টিনিউ ক্লিক করতে হবে। এবারে আমাদের কাছে জানতে যাচ্ছে যে কেন আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে চাই। তো আমি এখানে এই যে দেখুন দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক, এখানে দিয়ে কন্টিনিউ ক্লিক করছি। এবার সবার নিচে দেখুন লেখা আছে যে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট ইন 7 days। তো এইটাকে আমি ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালিতে ক্লিক করে ডানে ক্লিক করে দিচ্ছি, তাহলে আমাদের অ্যাকাউন্টটি আর অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভেট হবে না। এরপরে আমাদেরকে কন্টিনিউ ক্লিক করতে হবে। এবারে দেখুন এখানে একটা অপশান রয়েছে কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার। এখানে যদি আমরা টিক মারি তাহলে আমাদের মেসেঞ্জারটি কিন্তু চালু থাকবে। তো যেহেতু আমরা আমাদের মেসেঞ্জারটি ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছি, তা আমরা এখান থেকে টিক দেবো না, জাস্ট যেভাবে আছে সেভাবে রেখে দিয়ে আমরা ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। তো দেখুন এই মুজাফফর হোসেন মিদ্দের এটা এখন ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমরা যদি এখন এই অ্যাকাউন্টটিকে সার্চ করি, দেখুন আমি এখানে একটা অন্য অ্যাকাউন্ট দিয়ে লগ ইন আছি। তো আমি এই অ্যাকাউন্ট দিয়ে যে অ্যাকাউন্টটা এক্ষুনি ডিঅ্যাক্টিভেট করলাম সেটা সার্চ করার চেষ্টা করছি। দেখুন মুজাফফর হোসেন মিদ্দার এই যে আছে ফ্রেন্ড, এখানে যদি আমরা ক্লিক করি দেখুন এখানে লেখা দেখাচ্ছে দিস পেজ ইজন্ট অ্যাভেলেবেল অ্যাট দ্যাট মোমেন্ট মে বিকজ টেকনিক্যাল এরর, এরকম কিছু দেখাচ্ছে। রিলোড করলেও সেম জিনিসই দেখাবে। এবার যদি আমরা মেসেঞ্জার দিয়ে দেখি, এটাকে আমি লগ ইন করে নিচ্ছি। এবারে দেখুন এখানে মুজাফফর হোসেন মিদ্দার বলে অ্যাকাউন্টটি এখন আছে। তো এখানে দেখুন সে নাম চলে গিয়েছে, এখন লেখা হচ্ছে ফেসবুক ইউজার এবং লেখা হচ্ছে দিস পারসন ইজ আনঅ্যাভেলেবল অন মেসেঞ্জার, অর্থাৎ আমাদের ওই অ্যাকাউন্টটি সাকসেসফুলি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এবার যদি আমরা এই অ্যাকাউন্টটিকে আবার অ্যাক্টিভেট করতে চাই, তাহলে সিম্পলি আমরা অ্যাকাউন্টটিতে লগ ইন করলে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।